হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। তোমরা সব কেমন আছো? অনেক দিন পরে আমি আবার তোমাদের জন্য একটা দারুণ সুন্দর ভিডিও নিয়ে এলাম। এখন আমি একটা খুব সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি। উল্টো দিকেই ইকো পার্ক, আর আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় বলো তো? মাদার ওয়ার্কস মিউজিয়ামের একদম রুফটপে, টেরেসে দাঁড়িয়ে আছি। এত সুন্দর লাগছে। মাদার ওয়ার্কস মিউজিয়ামের ভেতরটা দেখতে গেলে পরে এন্ট্রি ফি লাগে 100 টাকা। কিন্তু তুমি যদি সেখানে না গিয়ে শুধু এই টেরেসে এসো, পুরো কলকাতাকে এখানে দাঁড়িয়ে এনজয় করতে চাও, তাহলেও আসতে পারো, কোনো এন্ট্রি ফি তার জন্য লাগবে না। দূরে ওই দেখো দেখা যাচ্ছে ইকো পার্কের গেট টুর উল্টো দিকে মাদার ওয়ার্কস মিউজিয়াম। তারা তোমরা সবাই জানো এটা। হলদিরাম থেকে যে বাসগুলো নিউ টাউনের দিকে আসে, সেরকম কোনো বাসে উঠে মাদার ওয়ার্কস মিউজিয়ামের সামনে নামলে পরে তোমরা পৌঁছে যেতে পারবে। আমি চলে এলাম মিউজিয়ামের ভেতরে। এন্ট্রি ফি ছিল 100 টাকা। এটা হচ্ছে ট্যাটু রুম। লাইটিংয়ের সাহায্যে এমন সুন্দর ডিজাইনগুলো করছে যে মনে হবে যেন আমার মুখে বিভিন্ন রকম ডিজাইনের ট্যাটু তৈরি হয়ে যাচ্ছে। বেশ মজাই লাগছিল। পরিবারের সকলকে নিয়ে উইকেন্ডে কিন্তু ঘুরতে আসার একটা দারুণ জায়গা এই মাদার ওয়ার্কস মিউজিয়াম। তার সাথে সেলিব্রিটিদের সাথে সেলফি তোলার একটা আলাদা মজা পাওয়া যাবে এখানে এলে। এই দেখো সেই ট্যাটু বোর্ডটা, দারুণ দারুণ সব ট্যাটু ডিজাইন এখানে করা রয়েছে। এটা হচ্ছে ট্যাটু লাইটস। এরপর আমি চলে এলাম আমাদের প্রিয় সেই কার্টুনের চরিত্রদের কাছে। বাটুল দি গ্রেট, স্পাইডারম্যান, কে নেই এখানে? সবাই আছে। তাদের সাথে এক প্রস্ত বন্ধুত্ব করে নিতে পারবে যারা আমার ছোট ছোট বন্ধুরা আছো। ব্যাটম্যান, অনেকে আছে। ছোট বাচ্চারা এখানে অনেকেই ছবি তুলছিল, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যারি পটার আর তার জাদু ছড়ি আমাদের নিয়ে যাবে হগওয়ার্টস ইউনিভার্সিটিতে। আমি একটু হ্যারি পটারের সাথে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিলাম। ভেতরটা খুবই সুন্দর। এইখানে হচ্ছে বিভিন্ন সব খাবার পাওয়া যায়। আমি যদিও এখানে কিছু কিনিনি, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখান থেকে এন্ট্রি এবং এক্সিট। এখান থেকে এক্সিট, আর একটা দিকে আছে এন্ট্রি। চলে এলাম মিস্টার বিনের কাছে। মিস্টার বিনকে কে না চেনে? হাসির রাজা। এই জায়গাটাতে ছোটদের খুব ভিড় ছিল, তারা ছবি তুলছিল মজা করে। এরপর আমি আস্তে আস্তে আর একটা দিকে গেলাম। এইটা হচ্ছে অবতার, বাচ্চাদের আর একটা বিখ্যাত চরিত্র জাদু। খুবই সুন্দর, সবই কিন্তু ওয়াক্স, মানে মোমের মূর্তি এগুলো। আর যেহেতু এখন ছুটির মরশুম চলছে, সেই জন্য ভেতরে বেশ ভিড় ছিল। আমি একটু সকালের দিকে গিয়েছিলাম। মোটু পাতলু সবাই আছে এখানে। এই হচ্ছে বাংলার হস্তশিল্প, তার কিছু নিদর্শন। এগুলো সব টেরাকোটার ডোকরা, বিভিন্ন উপাদানের ছিল। চুটকি, ছোটা ভীম, রাজু, কালিয়া, কে ছিল না? সবাই ছিল। দেখো মিস্টার বিন ছোটদেরকে বলছে হ্যালো। এই হচ্ছে একটা মিরর। এরপরে চলে এলাম সাহিত্যের জগতে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে ছাড়া মেয়েরা পড়াশুনোই শিখতে পারতেন না, সেই বরেণ্য বিদ্যাসাগর মহাশয়, আর একদিকে স্ক্রিনে সব বিভিন্ন মনীষীদের জীবনী সেগুলো দেখানো হচ্ছিল। পণ্ডিত রবিশঙ্কর, বিখ্যাত সেতার বাদক এবং গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত, এবং সতীদাহ প্রথা যিনি রোধ করেছিলেন রাজা রামমোহন রায়। দেখে মনে হচ্ছিল যেন একটা কোথায় চলে এসেছি, এক রূপকথার জগৎ। এটা ছিল এর ভেতরে একটা হরার হাউস, মনে হচ্ছিল একটা গা ছমছমে পরিবেশ। ভূতের গল্প যারা ভালোবাসো তাদের এই জায়গাটা বেশ মজা লাগবে। এখানে আলোটা কম ছিল, আলো আঁধারির একটা ভয় মিশ্রিত পরিবেশ ছিল এখানে। আশা করি তোমাদের ভয় লাগছে না, মজাই লাগছে। এরপরে চলে এলাম হলিউডের ফিল্মি দুনিয়ায়। সেখানে অনেকেই ছিলেন অবশ্যই মোমের মূর্তিতে। গ্রেটা গার্বো, মেরিলিন মনরো, অনেকেই ছিলেন। এই যে মেরিলিন মনরো, আমাদের ইন্ডিয়ান ফিল্মেরও বেশ কিছু ছবি এখানে ছিল। এ ছিল ফেলুদা, সত্যজিৎ রায়, প্রফেসর শঙ্কু, চলে এলাম যেন একটা সাদা কালো সেলুলয়েডের দুনিয়ায়। এরপর আমাকে সিঁড়ি দিয়ে যেতে হয়েছিল নিচের দিকে। মাইকেল জ্যাকসন, এত অসাধারণ শিল্পকার্য এই মোমের মূর্তিগুলো দেখে মনে হবে যেন একদম জীবন্ত দাঁড়িয়ে আছে এরা। এরা সব বিখ্যাত হলিউডের পপ তারকা। আমাদের ডিস্কো ডান্সার, এভারগ্রিন অমিতাভ বচ্চন, কুছ না কহো কাল হো না হো, শাহরুখ খান, অনেকেরই মোমের মূর্তি এখানে করা আছে। দাবাং দাবাং হুর হুর, সালমান খান। আমি তো শাহরুখ খানের সাথে একটা সেলফিও তুলে নিলাম মজা করে, মিঠুনের সাথেও তুললাম। তোমরাও এসে তুলে যেতে পারো। চলে এলাম সঙ্গীতের জগতে। মান্না দে বসে গান গাইছেন আর আমি সামনে থেকে দেখছি। হেমন্ত মুখোপাধ্যায়। চলে এলাম কোকিল কণ্ঠী লতাজির সামনে, কিশোর কুমার, লতাজি। বিভিন্ন ছবিও এখানে ছিল। কপিল দেব,
চলে এলাম খেলার জগতে। ওহ, বিরাট কোহলির সামনেই দাঁড়িয়ে আছে, আমার যা মজা লাগছিল। ভেতরটা খুবই সুন্দর। মাদার ওয়ার্কস মিউজিয়াম একদম টপ ফ্লোরে ওই বিল্ডিংয়ের, তারপরেই রুফটপ বা টেরেস। মারাদোনা এক্ষুনি বোধ হয় গোলপোস্টে বলটা ঢুকিয়ে দেবে। পেলে মান্নাতের সাথে সেলফিটা তোলা হয়নি বলে আমি আরেকবার গিয়েছিলাম। চলে এলাম এবার আমাদের যারা স্বাধীনতা আমাদের দেশকে এনে দিয়েছেন, সে বিশ্ববরণ্য সব স্বাধীনতা সংগ্রামী। এরপর চলে এলাম বিজ্ঞানের জগতে। মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, আমাদের গণতন্ত্রের স্রষ্টা বি আর আম্বেদকর, প্রথম বাঙালি রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়, চলে এলাম বিজ্ঞান সাধনার এখানে। আইনস্টাইন কি জটিল অঙ্ক শেখাচ্ছেন। জগদীশচন্দ্র বসু, মা শারদা, ভগিনী নিবেদিতা। চলে এলাম আধ্যাত্মিকতার জগতে। মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এইখানে টিকিট পাওয়া যায় 100 টাকা করে এন্ট্রি ফি ওয়াক্স মিউজিয়ামের জন্য। রয়েছে গান্ধীজির মোমের মূর্তি। মিউজিয়ামের শুরুতেই ঢুকতে গান্ধীজি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ এদের মূর্তি রয়েছে। যুগাবতার শ্রীরামকৃষ্ণ। এরপর একরাশ ভালো লাগা নিয়ে আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম। মনের মধ্যে কত আনন্দ, কত ভালো লাগা তৈরি হলো। তো বন্ধুদের বলছি, তোমরাও কোনো একটা এই ছুটির মরশুম থাকতে থাকতে ছুটির দিনে চলে এসো, তোমাদেরও ভালো লাগবে। যদি শুধু টেরেসে যেতে চাও তার জন্য কোনো টিকিট ফি লাগছে না। গ্রাউন্ড ফ্লোরে মিউজিয়ামের ভেতরে ঢোকার আগে এই ভাস্কর্য তৈরি করা আছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শুধু দেখলে তো হবে না, সাবস্ক্রাইবও করতে হবে। লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। কি সুন্দর সব ফুল গাছ এখানে রাখা রয়েছে। তো বন্ধুরা, আসবো আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।